আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি গল্প। গল্পটির নাম হচ্ছে মনের শক্তি। আশা করি আপনাদের সবার গল্পটি খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। কোনো এক ছোট শহরে থাকে দুই বন্ধু, ইরা আর রিমি। দুজনেরই স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু তাদের মনের ধরন ছিল একেবারেই আলাদা। ইরা ছিল বেশ শক্ত মনের মানুষ, কোনো সমস্যাই তাকে সহজে ভাঙতে পারত না। অন্যদিকে রিমি ছিল নরম মনের মানুষ। ছোটোখাটো সমস্যা দেখলেই মন খারাপ হয়ে যেত, ভয় পেত এবং সব কিছু নিয়ে একটু বেশিই ভাবত। এত কিছুর পরেও দুজনের বন্ধুত্ব ছিল অটুট। তাদের কলেজে সায়েন্স প্রজেক্ট কম্পিটিশন ঘোষণা হলো। দুজনে মিলে দল করলো, কারণ তাদের স্বপ্ন ছিল একটা নিজস্ব বৈজ্ঞানিক প্রজেক্ট তৈরি করে প্রথম হওয়া। শুরুতে দুজনেই উৎসাহ নিয়ে কাজ শুরু করলো, কিন্তু কিছুদিন যেতেই সমস্যা দেখা দিল। একদিন সার্কিট বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। রিমি হতাশ হয়ে বলল, ইরা, আমার মনে হয় আমরা পারবো না, বুঝলি? এতবার ব্যর্থ হলে আর চেষ্টা করার কোনো মানে থাকবে না। ইরা হাসল, খুব শান্ত গলায় বলল, হয়তো কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না। তুই শুধু চেষ্টা চালিয়ে যা, আমি পাশে আছি তোর। রিমি মাথা নিচু করে বলল, তুই কিছুতেই ভাঙিস না, আর আমি একটু বিপদ হলেই ভয় পাই। ইরা বলল, নরম মনের মানুষরা ভাঙে না ভাই, তারা শুধু বেশি অনুভব করে। কিন্তু তুই চাইলে শক্ত হয়ে উঠতে পারবি। প্রতিদিন রাত জেগে তারা কাজ করতে থাকলো। ইরার শক্ত মন তাদের এগিয়ে নিচ্ছিল, আর রিমির নরম মন তাকে বারবার ভাবাচ্ছিল, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি বিচারক খারাপ বলে। এসব নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ রিমির কান্না পেল। ইরা তার দিকে তাকিয়ে বলল, তুই কাঁদছিস কেন রে বোকা? আচ্ছা ঠিক আছে, তুই কাঁদ, যত ইচ্ছা তুই কাঁদ, আমি নিষেধ করব না, কিন্তু কখনো হাল ছাড়িস না, বুঝলি? কারণ কান্না দুর্বলতার না রে, মানুষ হওয়ার প্রমাণ। ইরার মুখে এই কথা শুনে রিমি বুঝতে পারল, নরম মনের মানুষরা কখনো দুর্বল নয়। তাদের আহত হতে বেশি সময় লাগে ঠিকই, কিন্তু তারা উঠে দাঁড়ালে আরও বেশি শক্ত হয়ে ওঠে। সে সেই রাতেই সিদ্ধান্ত নিল, আর না, এবার লড়ব। পরের দিন থেকে রিমি বদলাতে শুরু করলো। হতাশ হলেও কাজ ছাড়ল না, ভুল হলেও চেষ্টা থামালো না। যেখানে সে আগে বলতো পারবো না, আজ সে বলে, আচ্ছা আরেকবার চেষ্টা করি। তার এই হঠাৎ পরিবর্তন দেখে ইরাও বেশ অবাক হয়ে গেল। এই কি সেই রিমি যে কিনা এতটা ভীতু ছিল? দুজনের মনের শক্তি একসাথে কাজ করলে কি হতে পারে তা দেখার অপেক্ষা মাত্র। শেষমেশ প্রতিযোগিতার দিন এসে গেল। তাদের টেবিলে দাঁড়িয়ে আছে সেই প্রজেক্ট, সোলার পাওয়ার্ড মিনিমাল রোবোটিক আর্ম, যা নিজে নিজে ছোট জিনিস তুলে ধরে রাখতে পারে। বিচারকরা কাছে এসে দেখলেন, হালকা প্রশ্ন করলেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ রোবোটিক আর্ম কাজ করা বন্ধ করে দিল। এতে রিমির শ্বাস আবার দ্রুত বেড়ে গেল। সে কাঁপতে লাগলো, আগের মতোই। তখন ইরা তার কাঁধে হাত রাখল। সে বলল, রিমি শান্ত হ, তোকে দেখে রোবটও নার্ভাস হয়ে গেছে। তার কথায় রিমি শান্তভাবে হাসল, আর সে হাসতেই সমস্যাটা চোখে পড়ল। একটা ঢিলা তার সংযোগ বিচ্ছিন্ন ছিল। সে সাহস নিয়ে তারটি ঠিক করল। রোবট আবার সচল। সবাই প্রশংসা করল। ফলাফল ঘোষণার সময় তাদের নাম ডাকল। প্রথম স্থান। রিমি ইরাকে জড়িয়ে ধরে বলল,
তুই যদি আমার পাশে না থাকতি ইরা, আমি কোনোদিন শক্ত হতে পারতাম না রে। ইরা বলল, তুই ছিলি বলেই আমি জিততে পারলাম রে। নরম মন কখনো দুর্বল না, বুঝলি? ওটা আলো পাওয়ার অপেক্ষায় থাকার শক্তি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ছোট্ট গল্প কিন্তু আমাদেরকে অনেক বড় কিছু শিখিয়ে দিল। শক্ত মনের মানুষরা সমস্যা দেখে সমাধান খোঁজে। নরম মনের মানুষরা বেশি অনুভব করে বলে তারা সহজে আহত হয়। কিন্তু তারা একবার উঠে দাঁড়ালে নিজেদের মতো শক্ত আর কেউ হয় না। মনের ধরন আলাদা হলেও লক্ষ্য একই হলে দুই ধরনের মনই বিজয়ী হতে পারে। শেষ পর্যন্ত শক্তি বা নমনীয়তা কোনোটাই দুর্বলতা নয়, দুর্বলতা হলো হাল ছাড়া। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, পাশে থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।